আসসালামু আলাইকুম। শাইন সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দুটি টুলস নিয়ে কথা বলবো। একটি হচ্ছে হ্যান্ড টুলস, এর সাথে আরেকটি টুলস আছে, এটা হচ্ছে রোটেট ভিউ টুলস। এখন কথা হচ্ছে যে হ্যান্ড টুলসটিকে আমরা কিবোর্ড থেকে এইচ দ্বারা চিহ্নিত করতে পারি কিংবা সিলেক্ট করতে পারি, আর রোটেট ভিউ টুলসটাকে আমরা আর দ্বারা সিলেক্ট করতে পারি। এরপরে আমরা জুম টুলসটি নিয়েও কথা বলবো। এরপরে আমাদের টুলসের কাজ শেষ মোটামুটি। এর পরবর্তীতে আরও কিছু টুলস আছে এখানে, আমি সেই ব্যাপারে নিয়ে পরবর্তীতে কথা বলবো। তো এখন আমরা হ্যান্ড টুলস নিয়ে কথা বলতে যাচ্ছি। তো হ্যান্ড টুলসটা কিসের জন্য ইউজ করি, কেন ইউজ করি, কখন ইউজ করি? হ্যান্ড টুলসটাকে আমরা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে এইচ দ্বারা সিলেক্ট করতে পারেন। ওকে, আমরা একটি একটি ইমেজ অথবা একটি গ্রাফিক্সকে যখন আমরা জুম করে কাজ করি তখন এটাকে ডান দিকে কিংবা বাঁ দিকে ধরে নেয়ার জন্য আমরা এই টুলসটি ইউজ করে থাকি আমাদের সুবিধার্থে। এখন আমি ডিমের এই অংশটিকে আমি কালার করব, অথবা এই অংশটিকে আমি কালার করব, অথবা এই অংশটিকে আমি কালার করব। এর জন্য এটিকে জুম করে নিয়ে যখন দরকার এটাকে সরানোর জন্য আমাদের এই হ্যান্ড টুলসটি কাজে এসে থাকে। তো বিষয়টা হচ্ছে যখন যার যেমন দরকার আপনারা হ্যান্ড টুলস ইউজ করতে পারেন, অথবা আমরা যখন জুম করব তখন স্পেসে চাপ দিলেই আপনার এটি জুম হ্যান্ড চলে আসবে, হাত আর কি। হাত চলে আসার সাথে সাথে আপনারা এটাকে যখন যেখানে দরকার আপনারা মুভ করাতে পারবেন। এরপর আছে রোটেট ভিউ টুলস, যেটা আর দ্বারা সিলেক্ট করা লাগে কিবোর্ড থেকে। এই রোটেটের অর্থ হচ্ছে আপনি যদি এইভাবে ঘোরান তাহলে দেখেন এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে। আর যদি আপনি শিফট চাপ দিয়ে ধরে যদি ঘোরান তাহলে এটা একটা মানে তার নিয়মের উপরে এটা কোনো একটি অ্যাঙ্গেলের মধ্যে সে ঘুরতেছে। তো বিষয়টা হচ্ছে যে এই রোটেট টুলসটি কখন ইউজ করা হয়? রোটেট ভিউ টুলসটাকে তখনই ইউজ করা হয় যখন আপনি ডিজিটাল ড্রয়িং করবেন। তখন অনেক সময় এই পেপারগুলোকে কিংবা ক্যানভাসগুলোকে আপনাকে অ্যাঙ্গেল করা লাগে, মানে যে কোনো অ্যাঙ্গেলে করে তারপর আপনাকে ড্রয়িং করা লাগে কিংবা গ্রাফিক্স করা লাগে। এর জন্য এটা ইউজ করা লাগে সুবিধার্থে, তাছাড়া কোনো কাজ নাই। এরপরে জুম টুলস, জেড দ্বারা জুম টুলস নির্ণয় করা হয় অথবা সিলেক্ট করা হয়। আপনাদের সুবিধার জন্য এই জুম টুলসটি দিয়ে আপনি জুম করতে পারবেন, অথবা আপনার কিবোর্ডের যে কন্ট্রোল প্লাস চিহ্নটি আছে, কন্ট্রোলে চাপ দিয়ে প্লাস চিহ্নতে চাপ দিলেই আপনার এটা জুম আউট জুম ইন হবে। কন্ট্রোলে চাপ দেওয়ার পর মাইনাসে চাপ দিলেই আপনার এটা জুম আউট হয়ে যাচ্ছে, এবং জুম প্লাসে চাপ দিলে জুম হচ্ছে। এটাই হচ্ছে যে নিয়ম, তাছাড়া আর কোনো নিয়ম নেই। তো ধন্যবাদ সবাইকে যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আর যারা এখনো বুঝতে পারেননি তারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন। আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর সবার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিওটি যদি কিছু পরিমাণ আপনাদের উপকার এসে থাকে অথবা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্টস করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।